মন কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা, কেউ নাই রে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, তোমার কে বা আপন অনন্তকাল করলা কারে সাথী। কার লাগিয়া কাঁদছ দিবা রাতি মন কার লাগিয়া কাঁদছ দিবা রাতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাতির পিতা হিসেবে, মুসলমান জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে মনোনীত করলাম। আমার মনোনয়ন যাদের পছন্দ হয় নাই ওরাই অন্যদেরকে জাতির পিতা মনে করে, ঠিক কিনা? আল্লাহর মনোনয়ন যাদের পছন্দ হয়নি তারা অন্যদেরকে জাতির পিতা মনে করে, আর আল্লাহর মনোনয়ন যাদের পছন্দ হয়েছে তারা অন্যদেরকে নয়, আল্লাহ যাকে বানিয়েছেন জাতির পিতা তাকেই গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযু মিল্লাতা আবিকুম ইব্রাহিম আই তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতকে আঁকড়ে ধরো, কারণ কানা উম্মাতান, তিনি একাই ছিলেন একটা জাতি, তার থেকেই একটা জাতির উদ্গীরণ হয়েছে। সুতরাং তোমরা ইব্রাহিমকেই তোমাদের পিতা হিসেবে, জাতির পিতা হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে মেনে নিতে বলছেন একটা, আর আমরা মানুষের কথা মতো অন্য আরেকটা যদি মানার চেষ্টা করি তাহলে পানিশমেন্টের ব্যবস্থা আছে না নাই? কে করবেন পানিশমেন্টের ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন। ওনার ধরা বড় কঠিন, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুমের বরখিলাফ করে চলবা, একে ডিনাই করে চলবা, আমি এমন ভাবে তোমাকে আস্থা করে নিক্ষেপ করব, দুনিয়ার কোনো
প্রাণী পর্যন্ত তোমাকে স্মরণ করবে না। প্রিয় হাজিরেন, কুরবানির আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই কর্মতৎপরতার একটা অংশ। আমরা পশু জবাহ করি, আর তিনি জবাহ করার জন্য উদ্যত হয়েছিলেন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো আমাদের শোনার কথা বলেছেন, বর্ণনার কথা বলেছেন, কারণ এই আলোচনাগুলো শুনলে পরে মুমিন হৃদয় আন্দোলিত হয়, উদ্বেলিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। এই ধরনের ঘটনাগুলো বেশি বেশি করে স্মরণে রাখবা। তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার জন্য, তার হুকুম পালন করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে নাই। আর তোমাদের কাছে দ্বীন ইসলামের জন্য, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য যদি কিছু চাওয়া হয়, সামান্য অর্থ তোমরা আল্লাহ রাস্তায় দিতে পারো না। এমন আছে না নাই? তারা নিজেদের সন্তান পর্যন্ত কোরবানি করে দিয়েছিলেন। আর আমরা যদি 2000, 5000, 10,000 টাকা চাই, তাহলে সেটা থাকা সত্ত্বেও আমাদের পকেট থেকে বের হয় না। দুর্ভোগ আমাদের জন্য। প্রকৃত কুরবানি কি? আসলে আমরা যে পশু কুরবানি করি, এটাই কি প্রকৃত কুরবানি? না, প্রকৃত কুরবানি হলো পশুত্বের কুরবানি। মানব হৃদয়ে যে পশু ভর করে আছে, পরিপুর দিকে যে টানে, আকর্ষণ করে, এই পশুত্বের কুরবানি হলো প্রকৃত কুরবানি। পশু কুরবানি প্রকৃত কুরবানি নয়। আমরা যা জবেহ করি, উট, গরু, ছাগল, মেষ, দুম্বা, এগুলো হলো বাহিমাতুল আনআম, অবুজ প্রাণী, চতুষ্পায়ী জন্তু। অথচ বলুন তো, আমাদের মাঝে পশুত্ব আছে না নাই? প্রত্যেকের মাঝে আছে। খারাপের দিকে টানে। আমাদের নফস আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। শয়তান আমাদেরকে খারাপ কাজের দিকে আকর্ষণ করে। এই হৃদয়ের পশুত্বকে দাফন করার জন্য, তাকেই কুরবানি করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানির অর্ডার করেছে। কুরবানি শব্দটি অর্থ হলো নিকট থেকে আরো নিকটতম হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি হওয়া। আমরা কুরবানির মাধ্যমে আমরা যে পশু কুরবানি করি, এই কুরবানির হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে থাকেন, তাহলে বলুন তো, এই কুরবানির মাধ্যমে আমরা কার নৈকট্য লাভ করতে চাই? কার নৈকট্য? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা লাভ করতে চাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা না, কুরবানি শুরু হয়েছে আরো অনেক আগের থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলছেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাগুলো শোনায় দেন, তারা যাতে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, হৃদয়ে এই সুন্দর সুন্দর ধারণাগুলো লাভ করে হৃদয়ে প্রশান্তি অর্জন করতে পারে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ মুত্তাকিন। সূরা মাইদা 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু হে আমার, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে একটু শোনায় দিন। কেননা সর্বপ্রথম পৃথিবীতে কুরবানি দিয়েছিলেন যারা, তারা হলেন হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান। নাম কি বলেন তো? হাবিল আর কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতদেরকে হাবিল আর কাবিলের ঘটনাটা একটু শোনান।
কেননা তারাও তো কুরবানি করে। আর এই হাবিল কাবিলও কুরবানি করেছিল, তাদের দুইজনের কুরবানির মধ্য থেকে কিন্তু সবার কুরবানি কবুল হয় নাই। একজনেরটা কবুল হয়েছিল, আর একজনেরটা কবুল হয় নাই। বন্ধু আমার, আপনার উম্মতদের মধ্যে যারা কুরবানি করে এরকম সবার কুরবানি কিন্তু কবুল হয় না, কয়েকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। কার কুরবানি কিভাবে কবুল হবে এই বিষয়গুলো আপনি একটু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সময় ক্রস বিবাহের নির্দেশ ছিল। জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। পূর্বের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিবাহ, আর পরের জোড়ার ছেলের সাথে পূর্বের জোড়ার মেয়ের বিবাহ, এই বিবাহকে ক্রস বিবাহ বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে কাবিলের সাথে যার বিবাহের কথা হয়েছিল সে ছিল ইয়াজারা, আর হাবিলের সাথে আকলিমার বিবাহের সিদ্ধান্ত যখন হলো, এই আজহারা একটু কালো বর্ণের থাকার কারণে কাবিল বলল, না আমি মানব না, আমার সাথে হয়েছে আকলিমা, আমি আকলিমাকে বিবাহ করব। আর হাবিলের সাথে হয়েছে ইয়াজারা, হাবিল ইয়াজারাকে বিবাহ করবে। আল্লাহর আনুগত্য মানলো। আল্লাহর হুকুম কি ছিল? আল্লাহর হুকুম হলো কাবিল বিবাহ করবে ইয়াজারাকে, কিন্তু কাবিল বলছে না, আমি এটা মানি না, আমি বিবাহ করবো আকলিমাকে, ও আমার সাথে আসছে, সুন্দর, একসাথে আসছি, একসাথে সংসার করবো, একসাথে চলে যাব। আর হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসছে উনি সেই সিদ্ধান্তই মেনে নিলেন। এক পর্যায়ে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমা বিবাহ হবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপর দুই ভাই কুরবানি করার জন্য উদ্যত হলেন। কাবিল ছিলেন কৃষক, সে কিছু শস্য দানা কুরবানি করলো, আর হাবিল ছিল মেষপালক। হাবিল তার মেষের মধ্য থেকে দৃষ্টিপুষ্ট সুন্দর দেখে একটি মেষ সে কুরবানি করে দিল। সেই সময়ের কুরবানির নিয়ম ছিল নির্দিষ্ট খোলা একটা মাঠের মধ্যে যে যা কুরবানি করবে সেটা রেখে আসবে। আসমান থেকে একখণ্ড আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে তার কুরবানিটা নিয়ে চলে যাবে। দেখা গেল কিছুক্ষণ পরে হাবিল যেই মেষটা কুরবানি করেছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আসমান থেকে আগুন এসে হাবিলের মেষটা আসমানে উঠায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত রাদ হওয়ার নয়, আল্লাহ যেটা সিদ্ধান্ত করবে সেটাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানিয়ে দিলেন, বন্ধু হে আমার, হাবিল আর কাবিলের দুইজনের কুরবানির মধ্য থেকে কিন্তু উভয়ের কুরবানি কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় নাই। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এ থেকে বোঝা যায় কুরবানি যারা দেয় সবারটা কিন্তু কবুল হবে না। এই সিস্টেমটা আজও পর্যন্ত চালু আছে না। কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণ হলো আল্লাহ বিধান মানার মানসিকতা কাবিল হৃদয়ে লালন করেনি, অথচ কুরবানি দিয়েছিল। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কুরবানি গ্রহণ করেনি। যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য বিধানাবলী মানার মানসিকতা হৃদয়ে লালন করে না, শুধু কুরবানি দেয়, তাদের এই কুরবানি কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল কুরবানির জবেহ করার পূর্বে তিনি দোয়া করতেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কুরআনুল কারীমের আয়াত পাঠ করার পরে তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, হে আল্লাহ এই কুরবানিগুলো, আমার ইবাদত বন্দেগীগুলো আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। এটা বলার পরে পশুর গলায় ছুরি ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাহ করতেন। আল্লাহর বান্দার অন্তরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন, রঙের দিকে দৃষ্টিপাত করেন না, বর্ণের দিকে দৃষ্টিপাত করেন না, চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না, অন্তর থেকে হৃদয় থেকে কে কি দিল আল্লাহ রাব্বুল আলামিন শুধু হৃদয়ের দিকে তাকান। এজন্যই তো হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চান তার ক্ষেত্রে স্বচ্ছ কুরবানি, তার ক্ষেত্রে স্বচ্ছ ইবাদত, লৌকিকতাহীন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন চান। যে ব্যক্তি লৌকিকতাপূর্ণ ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হয় তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করে না। এজন্য আল্লাহ নবী বারবার হৃদয়ের দিকে দেখিয়ে দিয়ে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া ভয়, খোদাভীতি কিন্তু হৃদয়ের মধ্যে। তুমি পশু কুরবানি দিচ্ছ অথচ হৃদয়ে রবের সন্তুষ্টি নাই, তোমার এই পশু কুরবানি কবুল হবে না। তুমি নামাজ পড়ছো, হৃদয়ে রবের সন্তুষ্টি নাই, তোমার নামাজ কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। তুমি অন্যান্য ইবাদত করছো, হজ করছো, যাকাত দিচ্ছ, এসব কিছুর ক্ষেত্রে হৃদয়ের মধ্যে রবের সন্তুষ্টি নাই, তোমার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য পশু কুরবানির আগে আমাদের হৃদয়ের সকল পশুর থেকে যদি আমরা কুরবানি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশুগুলাকে গ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ৮৬ বছর পরে যে একটা সন্তান হয়েছে, এই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। কত বছর? ৮৬ বছর অপেক্ষা করার পরে। আমরা তো ১-২ বছর ৫ বছর অপেক্ষা করতে পারি না। এ বাবার দরবারে ছুটি, ও বাবার দরবারে ছুটি, যে বলি বাবা আমাকে সন্তান দাও। বাবাকে সন্তান দেওয়ার মালিক সিলেটের শাহজালালের মাজারে যে বাবার কাছে সন্তান চায়, অথচ সেই আল্লাহর ওলি বিবাহই করে না, সন্তান কিভাবে দিবে আপনাকে? ওই আল্লাহর ওলি বিবাহই করে না, সন্তান আপনাকে কিভাবে দিবে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্যই তো সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, আমরা তোমারই ইবাদত করি আর আমাদের যখন যা কিছু প্রয়োজন তোমার কাছে চাই এবং আজীবন তোমার কাছে চাইব। এই ওয়াদা আমরা নামাজের মধ্যে করলাম আর ছুটলাম অন্যের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বসে আছেন পানিশমেন্ট নিয়ে। সুতরাং এই কাজ করা যাবে না। কার কাছে চাইতে হবে? যার যা কিছু প্রয়োজন রবের কাছে যাবেন, রব আপনাকে সেটা দান করবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। তিনি বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, আমি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, আমার তো সন্তানাদি নাই, একটা নেক সন্তান তুমি আমাকে দান করো। ৮৬ বছর পরেছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসতে পারে। তার এই দিন কায়েম করার জন্য একজন তো প্রয়োজন, একজনকে তো গড়ে রেখে যেতে হবে। কাকে গড়ে রেখে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান, সৎ সন্তান দান করেন না। রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে, আহ্বানে সাড়া দিয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর পরে, বিবাহের ৮৬ বছর পরে একটা পুত্র সন্তান, ফুটফুটে সুন্দর সন্তান দান করলেন। এই সন্তান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কারণ আছে, কারণটা হলো
আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসতেন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসতেন। এই জন্য তিনি নাম দিয়েছেন, বন্ধুর উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন। তো এই যে ভালোবাসা, মানুষের পক্ষ থেকে রবের ভালোবাসা, এটা পরীক্ষা করে যাচাই বাছাই করে আল্লাহ দেখবে না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং আল্লাহ বলছেন, আমার ইব্রাহিমের যে কয়টা পরীক্ষা আমি করেছি, প্রত্যেকটা পরীক্ষায় ইতমিমানের সাথে 100 পাস করেছে। সুবহানাল্লাহ। 100-তে 100 পেয়েছেন, 99 পায় নাই। সন্তান দিয়ে পরীক্ষা করেছেন, সেখানেও 100-তে 100 পেয়েছে। আর অগ্নিকুণ্ডের ভিতরে নিয়ে সেখানে পরীক্ষা করেছেন, সেখানেও 100-তে 100 পেয়েছে। যতবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, ততবার 100 সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফুটফুটে সুন্দর সন্তানটাকে সিরিয়া থেকে মক্কায় রেখে আসার জন্য নির্দেশ দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পথ দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে, আল্লাহর নবীকে ইব্রাহিমকে নিয়ে গেলেন মক্কাতুল মুকাররমায়। কাবা ঘরের ঠিক কাছাকাছি জায়গায় ইসমাইলকে রেখে সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসলেন সিরিয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সেখানে যাওয়া আসা করতেন। অনেক দূরের পথ যাওয়া আসা করতে করতে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলা দৌড়ানোর বয়সে উপনীত হয়েছে, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13-14 অথবা এর কম বেশি বয়সে উপনীত হয়েছে। বাবার সঙ্গে হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, খেলাধুলা করতে পারে। এরকম বয়সে যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষার জন্য নির্দেশ আসলো। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি ইসমাইলকে জবাহ করো, অর্থাৎ স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাকলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তার সন্তান দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করেছি, ফানজুর মাজা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন তার পিতার যে স্বপ্ন, এটা মূলত স্বপ্ন না, ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরবর্তীতে নবী হবেন। তিনি জানেন নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন, 100% সত্য স্বপ্ন। সাধারণ মানুষের স্বপ্ন 3 ভাবে হয়। একটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো নফসের পক্ষ থেকে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয়, অনেক সময় দেখা যায় রাতের বেলায় গোসল করা ফরজ হয়ে গেছে, এই ধরনের যে স্বপ্নগুলো দেখানো হয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর সারাদিন যে কর্মকাণ্ডগুলো করি, অনেকেই রাতের বেলায় সেগুলো স্বপ্নে দেখে, এটা হলো নফসের পক্ষ থেকে। আর ভালো ভালো যে স্বপ্নগুলো দেখানো হয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কথা শুনলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সংলাপ হচ্ছে বাবা সন্তানকে জবাহ করবেন, এটা বলছেন, আর সন্তান জবাহ হওয়ার জন্য তিনি উদ্যত হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার কলিজার টুকরা বাবা,
হে আমার আদরের বাবা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন দেখেছেন, এটা স্বপ্ন নয়, এটা ওহী। আপনি আল্লাহর নির্দেশ পালন করুন। এ ব্যাপারে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যদি আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে হিসাবে পাবে। এখানে তিনি আমিত্বের স্যাক্রিফাইস করেছেন। তিনি চাইলে বলতে পারতেন, হ্যাঁ আপনি পালন করুন আল্লাহর আদেশ, আমি ধৈর্যশীল হিসেবে থাকব। আজকে যদি এমন স্যাক্রিফাইস করার মতো বাবা আর ছেলে থাকতো, যারা হাসি মুখে আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিতে পারে, তাহলে বদরের সাহায্যের মতো মুসলমানদের দুর্দিনে আজও আসমান থেকে ফেরেশতা নাজিল হতো। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালামের মতো এরকম আল্লাহর হুকুম পালন করার মানসিকতা যদি থাকতো, তাহলে অবশ্যই আসমান থেকে আজও মুসলমানদের দুর্দিনে আল্লাহ তাআলা ফেরেশতা নামিয়ে সাহায্য করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আলাইহিসসালাম এবার নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন, কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গা দেখাই দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মিনা মানহার ওয়া কুল্লু আইয়ামিত তাশরীকি তাবহুন। মিনার সমস্ত অঞ্চল জুড়ে, শুধু যেইখানে জবাহ করেছিল এখানে না, এই মিনা অঞ্চলটাই হচ্ছে কুরবানির স্থান। কোন হাজী সাহেব মিনার যে কোনো জায়গায় যে যদি কুরবানি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের পক্ষ থেকে কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিনায় যাওয়ার পথে শয়তান বাধা দিয়েছিল। আমাদেরকে শয়তান বাধা টাধা দেয় না, তাই না? ভালো কাজ করার ক্ষেত্রে শয়তান বাধা দেয় না, মসজিদ তৈরির ক্ষেত্রে বাধা দেয় না, মাদ্রাসা তৈরির ক্ষেত্রে বাধা দেয় না, আছে না নাই? কোরআনের কথা শোনার ক্ষেত্রে বাধা দেয় না, কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দেয় না। এই এলাকায় দেয় না, আমাদের এলাকায় দেয়।